ঢাকা আমার শহর। Hey, look at me. This is Arnold. I'm a rock star. আমার রুমটা দারুণ না? ও হ্যাঁ, মিট উইথ মাই ফ্রেন্ড। ওর নাম গোল্ডি। হাই গোল্ডি, কেমন আছো? উফ নো, আই হেট দিস অ্যালার্ম। অর্ণব, সে কি? অর্ণব, কি আশ্চর্য, এত সকালে কোথায় গেল? অর্ণব, অর্ণব, আচ্ছা কি বা? ওহো, তাই তো বলি, আজ ফ্রাইডে, প্র্যাকটিসে গেছে। আজও সকালে নাস্তা না খেয়ে বেরিয়ে গেল। প্রতিটা দিন এই ছেলেটা নাস্তা না খেয়ে সকালে বেরিয়ে যায়। আসুক আজকে। আজ ফ্রাইডে আর এই একটা দিনই আমি অ্যালার্মের আগে উঠি। ফ্রিডম! Freedom! এই কি হয়েছে রে? কি হয়েছে মা? বাবা, আমি প্রত্যেক ফ্রাইডেতে একই স্বপ্ন দেখি কেন? কি স্বপ্ন দেখিস? আমি দেখি কি দুই তিনটা ভূত আমার সামনে এসে শুধু ফ্রিডম ফ্রিডম বলে চিৎকার করে। ফ্রিডম বলে চিৎকার করে? হুম, ভূত এসে ফ্রিডম বলে চিৎকার করে? হ্যাঁ বাবা, বললাম তাও শোনো, সাদা রঙের ভূত। আরে ভূত না, ভূত না, ওগুলো হচ্ছে মানুষ। আমার বাড়ির সামনে এসে প্রতি শুক্রবার ফ্রিডম বলে চিৎকার করে। ওটাকে ধরে আনার জন্য আমি রাজুকে পাঠিয়েছি। তুই কিছু টেনশন করিস না। কিন্তু ওই যেই হোক, ও তো বাস্তবে চিৎকার করে, তাই না? তাহলে আমি স্বপ্নে কিভাবে দেখলাম? আরে এটা অনেক সময় হয়, মানুষ যা যা স্বপ্ন দেখে ওই এনভায়রনমেন্টাল সাউন্ডের একটা ইফেক্ট তার উপর পড়ে। যাকে, অনেক ঘুমানো হয়েছে, চল এখন নাস্তা খাবি। বাবা, ফ্রেশ হয়েছে। চল, আমি পেপারটা শেষ করি, তুই চলে আয়। তাহলে ওই ছেলের জন্যই আমি এরকম ভয়ানক স্বপ্ন দেখি। প্রত্যেক ফ্রাইডেতে সেরকম ফ্রিডম ফ্রিডম চিৎকার করে আমার এই সাধের ঘুমের 12টা বাজায়। একবার, শুধু একটা বার ওকে আমি হাতে পাই, আমি পিটিয়ে ওকে সত্যি সত্যি সাদা ভূত বানাবো। কিন্তু আগে তো খুঁজে বের করতে হবে কে
হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? হাই হাই হাই, কি খবর? এই তো আছে। আর রনক ভাই, কি অবস্থা? এই তো ভাই, ভালো আছেন? আছি। প্র্যাকটিস করছিলি এতক্ষণ নাকি? তাহলে আজকে কি? এই তো সাহেব তো অল টাইম দেরি করবে। আজকে তোমার লেট করে আসা কোনোভাবেই ঠিক হয়নি। তুমি রনক ভাইয়ের বিয়েতে লেট করে আসতা, তাতে রনক ভাই মাইন্ড করতো না। বাট তুমি ফ্রাইডেতে প্র্যাকটিসে তুমি দেরিতে আসবা, এইটা হলে রনক ভাইয়ের মাথায় কিন্তু ঠিক থাকে না। আরে এজন্যই তো আমি দৌড়াতে দৌড়াতে এলাম। দৌড়াতে দৌড়াতে আসিস বলে তো প্রতিদিন দেরি হয়, হাঁটতে হাঁটতে আসলে কি হতো? কচ্ছপগতিতে দৌড়াই তো এই জন্য। ওকে ওকে গাইস, আমরা এখন প্র্যাকটিসে আসি, অনেক কথা হয়েছে। আজকে আমরা নজরুলের একটা নতুন সং কভার করব, উচ্চাটন মন, খুবই পপুলার একটা সং। সো কামন। ও, নজরুলের গান, ওয়াও। তো শুরু করি, হ্যাঁ? ওকে, কাউন্ট। ওয়াও। বাই। এক্সকিউজ মি, এনি প্রবলেম? নো নো থ্যাঙ্কস। শিওর? শিওর। তুমি কি কাঁদছো? আমি হাসি ওর কাঁদি, এতে তোমার কি প্রবলেম? আমি জাস্ট হেল্প করতে চাইলাম, এতে কি আমি দোষ করেছি? আমি তো তোমার কোনো হেল্প চাইনি, রাইট? আমি কি করব না করব এটা আমার প্রবলেম। আমার তোমাকে কোনো রকম কৈফিয়ত দেওয়ার কোনো ইচ্ছা নেই, ওকে? আর আমি চাইও না। ও, নাও আই আন্ডারস্ট্যান্ড। হোয়াট হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওই যে তোমারও যে প্রবলেম, আমারও সেই একই প্রবলেম। আমিও যা ইচ্ছে তাই করতে চাই, কাউকে কোনো ধরনের কৈফিয়ত দিতে চাই না। হোয়াটএভার। সো ফ্রেন্ডস, কিন্তু তোমার সাথে কথা বলে আই এম ফিলিং গুড। অ্যাকচুয়ালি আমার মনটাই ভালো হয়ে গেছে। সো থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই। ওর সাথে আমার বন্ধুত্ব করতেই হবে, কিন্তু ওর সাথে আমার মিট হবে তো? মিট হবে না কেন? হবে হবে, মিট হবে। কি বলিস গোল্ডি?
আরে বাবা, মনের ভিতরে কেমন যেন ফিল হচ্ছে। কি যে ফিল হচ্ছে নিজেই তো জানি না। শেষমেশ মনের মতো একটা মেয়ের সাথে মিট হলো। গোল্ডফিশ, আমি তো ফেসে গেছি রে। ওয়েট, চারুকে বিষয়টা জানাই। হ্যালো। হ্যালো চারু। হ্যাঁ বলছি, বল। আরে ইয়ার, একটা স্পেশাল কথা আছে। বল বল শুনি। আজকে বাসায় আসতে আসতে একটা মেয়ের সাথে দেখা হলো। তাই নাকি? দেখতে কেমন? চারুর সাথে। চারুর সাথে? চারুর সাথে কথা বলা শেষ? হ্যাঁ, শেষ। তাহলে এবার আপনি পড়তে বসেন। ভ্যাকেশন চলছে তো আম্মু। হোম স্টাডিজে আবার ভ্যাকেশন কিসের? পড়তে বস বাবা প্লিজ। না, এভাবে পড়তে কেন বলো তুমি আমাকে? তো কিভাবে বলবো? না, আমি এখনো কি ছোট আছি? দেখো আমি কেমন বড় হয়ে গেছি না? ওরে বাবা, আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে দেখি। ও হ্যাঁ আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। ওটা হচ্ছে আমি কিন্তু একটা গল্প লিখছি, জানো? তুই লিখবি গল্প? কাহিনী কি? ছেলেটা হচ্ছে ছোট আর মেয়েটা হচ্ছে একটু বড়। ছেলেটা ছোট, মেয়েটা বড়? হ্যাঁ, মানে এটা স্টোরি, মানে গল্পের কথাটা বললাম আর কি। আচ্ছা, তারপর? এদের মধ্যে প্রেমটা হয়ে যাবে। সো এটা কি একটু অসম্ভব বলে মনে হয়? অসম্ভব না, তবে একটু ডিফারেন্ট। তোর এক আন্টি মানে আমার এক ফ্রেন্ড এভাবেই প্রেম করে বিয়ে করেছিল। তাই? বাহ। এত হাসির কিছু নেই, এখন আপনি কি লেখেন সেটাই দেখি। হ্যাঁ, ভালোই লিখবো, দেখো। গল্পই তো না? হ্যাঁ হ্যাঁ, গল্পই গল্পই। ঠিক আছে। এই ট্যাং ট্যাং রাখ, সিরিয়াস কথা আছে। শোন, এই ব্যান্ড নিয়ে আমার স্বপ্ন কিন্তু অনেক। তোরা কেউ সিরিয়াস না। আমার গতকাল সারা রাত টেনশনে ঘুম হয়নি। সারা রাত আমি ভাবছি কি করলে তোরা সিরিয়াস হবি, কি করলে ভিতর থেকে ফিল নিয়ে গান গাবি, কি করলে ভিতর থেকে ফিল নিয়ে বাজাতে পারবি। হঠাৎ করে একটা আইডিয়া আসলো। কি আইডিয়া? ঘুম যখন আসছিল না টেনশনে, হঠাৎ করে টেলিভিশন খুললাম। টেলিভিশন খুললে দেখি রণবীর কাপুরের একটা ফিল্ম হচ্ছে রক স্টার। দুর্দান্ত ফিল্ম, দুর্দান্ত, জাতা, মাথা নষ্ট। ওইখানে একই অবস্থা। রণবীরের ফার্স্টে মনে কর যে সে গান গাবে, তার কোনো ফিল নাই, ইয়ে নাই, এই ওর মতো বাজাতেছে আর কি, ট্যাং ট্যাং করে, কোনো ফিলিংস নাই। একজন তারে বুদ্ধি দিল যে মামা তুমি আগে একটা প্রেম করো, প্রেম করে ছ্যাঁকা খা। ব্যাস, রণবীর একটা প্রেম করে ছ্যাঁকা খায়, তারপরে কি ফিলিংস, সে রকস্টার। তোদের সবাইকে এখন প্রেম করতে হবে। কি যে বলেন, তাহলে লাইলি মজনু, রোমিও জুলিয়েট, শিরি ফরাদ এরা সবচেয়ে বড় রকস্টার হয়ে যেত। আপনি থামেন, যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। আর আপনাদের দিকে এমনি তো কেউ তাকায়ও দেখে না। আয়নাতে নিজের চেহারা দেখছেন? আপনাদের প্রেম এমনিও হবে না। আপনাদের প্রেমের দরকার নেই, কিন্তু অর্ণবের প্রেম করা খুব জরুরি। অর্ণব অলরেডি ফল ইন লাভ। মানে? মানে অর্ণব আমাকে কাল রাতে ফোন দিয়েছিল, বললো সে একটা মেয়ে দেখেছে আর সে নাকি ওর মনের মতো। আরো কত প্রশংসা। আমি বললাম যা প্রেম করে ফেল। এই এটা তো অনেক খুশি সংবাদ, একটা দুর্দান্ত সংবাদ।
ওই যে অর্ণব। আরে মামা, কি অবস্থা? তোর রাশি তো পুরো তুঙ্গে। বস বস। কেন, কি হয়েছে? কি হয়েছে? চুপি চুপি প্রেম করবা মনে করো আমরা কিচ্ছু টের পাই না, না? তুই বলে দিয়েছিস তাই না? আশ্চর্য ব্যাপার, একটা খুশির খবর, একটা ভালো সংবাদ, সবাইকে তো বলতেই হবে। দরকার হলে তুই মাইক দিয়ে সবাইকে বলবি। তোমার সমস্যা কি? বলবে না? দরকার হলে আমরা হেল্প করবো তোমাকে। আপনিও হেল্প করবেন? আরে ভালো কাজে হেল্প করবো না? আশ্চর্য ব্যাপার, অবশ্যই করবো। না ভাই, প্রবলেম আছে। প্রবলেম আছে? কি প্রবলেম? প্রবলেম হচ্ছে মেয়ে আমার থেকে বয়সে বড়। মানে কি? তাহলে থাক বাছা, তুমি আর আকাশে মই বাঁধিও না, এটা তোমার বড় ভাইদের জন্য ছেড়ে দাও। আচ্ছা, এটা হাসি কি হলো? পৃথিবীতে এরকম অনেক জুটি আছে, অনেক জুটি আছে যেখানে মেয়ের বয়স ছেলের থেকে অনেক বেশি। এটাকে নিয়ে তুই মোটেও ভাবিস না। হয়ে যাবে, হয়ে যাবে। ভাইয়া, মেবি আসলে এটা সম্ভব না। তাই? খুব সম্ভব। তুই আমার সাথে চল। শোন, আমি বুঝছি পুরা তোর মনের অবস্থা বুঝছে না, কিন্তু আমি বুঝছি। আমার মামার বয়স কত জানিস? 27। আর মামির বয়স কত জানিস? না। মামির বয়স হচ্ছে 35। প্রেম করে বিয়ে। ও হ্যাঁ, আমার আম্মু তো এমন একটা গল্প বলেছিল। আম্মু এরকম গল্প বলেছিল? তা তো হয়ে গেল, চল। কোথায়? আসলে ওই মেয়েকে প্রস্তাব দিতে হবে না? চল গিয়ে প্রস্তাব দিই। বাট কিভাবে? চল চল, ওই মেয়ের বাড়ির সামনে ঘোরাফেরা করি, নিশ্চয় পাওয়া যাবে। তুমি এখানে কি করো? তোমার সাথে দেখা করতে আসলাম। আমার সাথে? হ্যাঁ। কেন? কি? এই তো আমরা ফ্রেন্ডরা এখানে সবাই একসাথে আড্ডা দিই, তো এই প্র্যাকটিস প্যাডের ছাদের উপরে সবাই আড্ডা দিই। সো তুমি চলো। আমি নো নো নো, এখন তো দুপুরবেলা আর আমি না অনেক টায়ার্ড। সো আমি বিকেলবেলা আসি। বাট শিওর প্লিজ। শিওর শিওর, বিকেলে আসবো। ওকে, বাই। বাই। ওয়াও, দুর্দান্ত, এক্সেলেন্ট। আমি তো ফিদা হয়ে গেলাম। মানে আপনার লজ্জা করছে না? ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের দিকে চোখ দিচ্ছেন, ওর দিকে তাকালে। গার্লফ্রেন্ড? ইডিয়েট! আর ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের দিকে কেন তাকাবে? আর ও জানে যে ওই মেয়েকে আমি পছন্দ করি, আর ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড। তারপরে বলে আমি তো ফিদা হয়ে গেছি। বড় ভাইয়ের মতো দেখতাম, বড় ভাইয়ের নামের কলঙ্ক। এর মধ্যে গার্লফ্রেন্ড বলা শুরু হয়ে গেল না? শোনো, তুমি মরিচিকার পিছনে ঘুরো না, সামলাতে পারবে না, বুঝছো? আরে আজব! মরিচিকা মানে কি করে এটা মরিচিকা? শোনো মামা, তুমি দেখতেও খাটো, বয়সেও ছোট, তোমার সাথেও যায় না। ও, আমার সাথে যায় না, তোমার সাথে খুব যায়। যাই। এই কি বাইকটা কই দিলা তুমি? আরে বাপরে, চেতে আছে নাকি? হ্যাঁ, রনক ভাই ওর জানে আঘাত করেছে, চেতে থাকবে না? এই শোন না, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমাদের যে ব্লকে 124 নম্বর বাসায় একটা সুন্দর মেয়ে থাকে, চিনিস তোরা? না, এখনো গুগলে সার্চ দেওয়া হয়নি। কেন, প্রেম করবি নাকি? আরে না, আমাদের যে কাজিন আছে না, শাওন ভাই, অস্ট্রিয়াতে থাকে, তার বিয়ের জন্য আঙ্কেল ওই মেয়েকে ঠিক করছে। তো ভাই বললো একটু খোঁজ খবর নিতে। আচ্ছা,
ওই 124 নম্বর বাসাটা 6 নম্বর রোডের শেষের দিকেরটা না? 6 নম্বর রোডের 124 নম্বর বাসা? কি হচ্ছে প্রদীপ, আর্নব কি মেয়েটাকে চিনে? হ্যাঁ চিনি, আর ওই মেয়ের সমস্যা আছে ভাই। কোনো ব্যাটি বোর্ড আছে নাকি? হ্যাঁ আছে, ওই মেয়ের তো অ্যাফেয়ার আছে। কি বলিস, কার সাথে? এত কথা বলতে হবে কেন? বললাম না মেয়ের সমস্যা আছে, মেয়ের সমস্যা আছে, অনেক সমস্যা আছে মেয়ের। ওই মেয়ের সাথে বিয়ে দিতে না করো ব্যাস। তাহলে তো এই বিয়ে হতে দেওয়া যায় না, কিন্তু মেয়ে ভালো হলে কিন্তু বিয়ে হয়ে যাবে, কারণ উভয় পক্ষই রাজি। আরে তুমি এত পেঁচাল পারতেছো কেন? তোমার একটা কথা বুঝিয়ে দিস, তুমি বুঝো না কথাটা? হ্যালো। কি তুই অনেক ব্যস্ত? আমি বারবার ফোন কেটে দিচ্ছি, তারপর তুমি কেন ফোন দিচ্ছ? তুই বারবার কল কেটে দিচ্ছিস কেন? শুনো, ওই কৈফিয়ত নেওয়ার মতো অধিকার তোমার নেই। কি আশ্চর্য! দেখ অর্ণব, আমি তোর বাবা, তোর মায়ের সঙ্গে আমার রিলেশন নেই তাতে কি হয়েছে? সে কারণে কি তোর সঙ্গে আমার রিলেশন শেষ হয়ে গেছে? দেখো, আমি সেম কথা তোমাকে আর বারবার শোনাতে চাচ্ছি না। আর এখন আমি ফোনটা রাখছি, বাই। অর্ণব, কে ফোন করেছিল? কে ফোন করেছিল অর্ণব? কেউ না। কেউ না মানে? অর্ণব মনসুর তোমাকে ফোন দেয় কেন? তোমাকে আমি জিজ্ঞাসা করছি, অর্ণব মনসুর তোমাকে ফোন দেয় কেন? বিকজ হি ইজ মাই ফাদার। হি ওয়াজ ইয়োর ফাদার, এখন আর নেই। ও তোমার কি দায়িত্ব পালন করেছে? করেছে কিছু? এই আমি তোমাকে কষ্ট করে বড় করেছি অর্ণব। প্লিজ মা, এখন এসব কথা শুনতে একদম ভালো লাগছে না, প্লিজ অফ যাও। মানে? বর্ডার আমি টানছি, আমি টানছি? বর্ডার তুমি টেনেছো মনসুর, ডিভোর্স দিয়ে তুমি চলে গেছো, তখন ছেলের কথা তোমার মনে হয়নি? এই আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, সেটাতে আমার আর আমার ছেলের রিলেশনে কোনো প্রভাব নেই। ইজ মাই সান এন্ড হিজ ফাদার। আরেকটা কথা বলে, তোমার কথা চিন্তা করে এখন তো দয়া করে আমি আমার ছেলেটাকে তোমার কাছে থাকতে দিয়েছি। হোয়াট? আই শোনো, আমার কোনো দয়া লাগবে না তোমার। আই ক্যান লিভ উইদাউট ইউ। আর আমি তোমাকে একদম ট্রাস্ট করি না, একদম না। কোথায় না যাচ্ছিলে? যাও না ভাই, এখানে ইম্পর্টেন্ট হ্যাঁ কথা আমি আছে। যাচ্ছি, বাট মেয়েটা কে রে? ওইখানে কি? হ্যাঁ মেয়েটা আমার কাজিন, যাও ভাই। তোর কাজের সাথে ওর ভাইয়ের বিয়ে দিবি? ওর বিয়ে হয়ে গেছে, যা না ভাই। দেখে তো মনে হচ্ছে না। উফ, ক্যাচেল করিস না ভাই, যা। কি ব্যাপার? Any problem? না, মিট উইথ মাই ফ্রেন্ডস, আসো। হাই গাইস, আমি ফারিয়া। ভাবছি আমি ওকে প্রপোজ করব। ব্যাপারটা কি একটু রিডিকুলাস হয়ে যাচ্ছে? অবশ্যই হয়ে যাচ্ছে। তুমি ওকে প্রপোজ করবা, ব্যাপারটা অবশ্যই রেডিকুলাস হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর, লাইন থেকে সরে দাঁড়া।
ফারিয়াকে আমার খুব পছন্দ হয়েছে, আমি প্রপোজটা করি। আশ্চর্য লোক আপনি। আশ্চর্য লোক আপনি? আশ্চর্য কি হলো? তুই তো প্রপোজই করতে পারছিস না। প্লিজ ভাইয়া এভাবে বলবেন না, অনেক কষ্ট পাবে। আর কথা মনে রেখে লাভ নেই, মুখে বলে দাও, না হলে আম ছালা সব যাবে, বুঝেছো? আচ্ছা আর্নব, ধরো তুমি প্রপোজ করলে না, রনক ভাইয়াকে আমরা আটকিয়ে রাখলাম, কিন্তু প্রদীপ যদি প্রপোজ করে তাহলে? কি বলে? তোকে দেবো একটা কষে থাকবো, সবসময় ফালতু গলা বলিস। অর্ণব ভাই, আমি এসব কিচ্ছু করছি না, তোর কোনো চিন্তা নেই, আমি প্রপোজ করছি না, তুই এগিয়ে যা। ওকে, তুমি না হলে শিওর, বাট তোমরা ছাড়া তো দেশে অনেক ছেলে আছে, তারা যদি কেউ প্রপোজ করে পটিয়ে ফেলে তাহলে কি হবে? কি হবে? তাহলে আর কি হবে? তাহলে অর্ণবেরও হবে না, আমারও হবে। ভাই তুই রাগ করিস না, আমাকে একটা চান্স দে, আমি একটু লাইন মেরে দেব। আপনি সত্যি একটা ক্যারেক্টার লুজ পাবলিক। আমি এখনই যাচ্ছি, আর এখনই গিয়ে বলবো ওকে। এখনই যাচ্ছি, এখনই গিয়ে বলবো ওকে। কি বলবি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে, আমার তারা আছে, যাই। সিরিয়াসলি আই লাভ ইউ। আমি সত্যি তোমাকে লাভ করি। তুমি কি পাগল? ইনফ্যাক্ট তুমি জানো তুমি কি বলছো আমাকে? আমি জানি তুমি বয়স আমার থেকে সামান্য বড়, বাট এটা আজকাল কোনো প্রবলেম না। সামান্য বড়? তোমার বয়স কত? 20। 20? বাইরে কি খুব বৃষ্টি হচ্ছে? পত্রিকাটা রেখে বারান্দাতে দাঁড়িয়ে দেখলেই তো পারো। না, বৃষ্টি পড়লে মনটা খারাপ হয়ে যায়। বৃষ্টি দেখলে সবার তো মন ভালো হয়, আর তোমার বেলায় হয় উল্টো। না, বৃষ্টিটা দেখলে মন ভালো হয়, বাট ভালো হয়ে যায় বলেই খারাপ হয়। এটা আবার কেমন কথা? সে অনেক কথা। বৃষ্টি এলে অনেক কথা মনে পড়ে যায়, প্রথম প্রেম মনে পড়ে যায়। ও, তার মানে তোমার মার কথা মনে পড়ে যায়? আরে না, তোর মা কিন্তু আমার প্রথম প্রেম নয়। এটা এটা তুমি কি বললে বাবা? এত আশ্চর্য হচ্ছ কেন? এত আশ্চর্য হয়েও না। তোমার মা এই কাহিনী আমার কাছে অনেকবার শুনেছে। তোমার মা এত আশ্চর্য হয়নি যত আশ্চর্য তুমি হচ্ছ। ও আচ্ছা, বলো তোমার কাহিনী। সেদিন ধর অনেক বৃষ্টি হচ্ছে, একটা মেয়ে, সুন্দরী মেয়ে, ওই খাতাপত্র কাগজপত্র নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। আমি এগিয়ে গেলাম। হেল্প করার জন্য? প্রেম করার জন্য। আমি শুনেছিলাম যে বর্ষাকাল মানে প্রেমের কাল। কোনো একটা মেয়ে বাসার সামনে নাকি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে মেয়েটা প্রেমে পড়ে যায়।
আমি ওই মেয়েটার বাসার সামনে গিয়ে প্রতিদিন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতাম আর ভিজতাম, দাঁড়িয়ে থাকতাম আর ভিজতাম। তারপর একদিন জানতে পারলাম ওটা নাকি ওই মেয়ের বাসাই না। কি অর্ণব, কি রে, জেগে এরকম চুপচাপ শুয়ে আছিস? আমি ডাকছি যে শুনছিস না? মা তুমি যাও তো মা, আমার ভালো লাগছে না, আমি খাবো না, যাও। আচ্ছা ঠিক আছে, খেতে খেতে শুনবো কেন মন ভালো নেই। মা যাও, আমি খাবো না, আমার ভালো লাগছে না, যাও তুমি। কি হয়েছে সেটা বলবি তো আমাকে। তুমি যাও, আমি খাবো না, যাও। মাই গড, অর্ণব, তোমার জন্য একটা ছেলে দেখেছে। বসো। মানুষকে আমি কেন বোঝাতে পারি না যে তোমার আর আমার মধ্যে তো বয়সের ডিস্টেন্সটা বেশি না? তোমার মাথা পুরোপুরি গেছে। তুমি আমার অফিসে কেন গিয়েছিলে? গিয়েছিলাম তোমাকে বোঝাতে। তুমি কেন বুঝতে চাচ্ছ না? আই রিয়েলি লাভ ইউ। বাবা শুনবে, আসতে বলো। অর্ণব, তুমি তুমি একটা সাইকো। তুমি একটা কাজ করো, তুমি আমাদের ছাদে যাও, আমি আসছি।
অর্ণব, দেখো আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুমি যাই ফিল করছো ওটা হচ্ছে ইনফ্যাচুয়েশন। ওটাকে ভালোবাসা বলে না অর্ণব, ওটা হচ্ছে ভালো লাগা। নো, এটা ইনফিচুয়েশন না। তুমি আমার পজিশনে থাকলে বুঝতে পারতে। আচ্ছা, এটা ইনফ্যাচুয়েশন না, এটা হচ্ছে প্রেম। তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বলো যে তুমি আমার প্রেমে কেন পড়লে? জানি না। সি, তুমি নিজেও জানো না তুমি কেন প্রেমে পড়লে, আমাকে তোমার কেন ভালো লাগলো। নো, আমি জানি। আর ইউ ওকে? মানে তোমার মাথা ঠিক আছে? তুমি এইমাত্র আমাকে বললে তুমি জানো না, এখন আবার বলছো তুমি জানো। তুমি আমাকে জানো। হোয়াই ডু ইউ লাইক মি? কারণ তোমার পছন্দের সবকিছুর সাথে আমার পছন্দের সবকিছু মিল আছে। তোমার পছন্দের কোনো কিছুর সঙ্গে আমার ফেভারিট কোনো কিছু মেলে না। এক্সাম্পল, আমার ফেভারিট সিঙ্গার বন জভি, ব্রায়ান অ্যাডামস না। আমার ফেভারিট গান হলো ইমাজিন, হোটেল ক্যালিফোর্নিয়া না। আর হ্যাঁ, আমার ফেভারিট কালার ব্লু, নট ব্ল্যাক। স্টপ! এভাবে কেন মিথ্যা বলছো? আমার তোমাকে মিথ্যে বলার কোনো দরকার নেই অর্ণব। ওকে, আমি তোমাকে বলি, তুমি শোনো কেয়ারফুলি। প্রত্যেক ফ্রাইডেতে আমার বাসার সামনে এসে তুমি জোরে ফ্রিডম বলে চিৎকার করো, করো না? রাইট? করো। আর ওই ফ্রাইডে হচ্ছে আমার হলিডে। পুরো সপ্তাহ কাজ করে ওই একটা দিন আমি একটু ঘুমোতে পারি, কিন্তু না, তোমার এই জোরে ফ্রিডম বলে চিৎকার প্রত্যেক ফ্রাইডেতে আমার ঘুম ভাঙায়। আর ইনফ্যাক্ট লাস্ট ফ্রাইডে আমি অনেক খেপে গিয়েছিলাম। আমার কাজিন আছে না জিয়া, ইউ নো হিম রাইট? আমি ওকে বললাম এই বান্দাটাকে আমাকে একটু খোঁজ এনে দে, আই রিয়েলি ওয়ান্টেড টু নো। সে আমাকে বলল তোমার নাম অর্ণব, আর হ্যাঁ পাশাপাশি তোমার ফেসবুক লিঙ্কটা আমাকে সেন্ড করলো। ক্লিয়ার? আমি ফেসবুকে গেলাম, তোমাকে দেখলাম, তোমার ইনফো দেখলাম, তোমার পছন্দের সব কিছু আমি পড়লাম, অ্যান্ড ফাইনালি আই মেট ইউ। সেই দিন রিমেম্বার তুমি আমাকে বললা তুমি অর্ণব, আর আমি তোমাকে তোমার ফেভারিট সব কিছু বলে দিলাম। দ্যাটস ইট। না, এসব বানানো কথা। আমি বিলিভ করি না। তুমি বিলিভ করো আর না করো আমার কিচ্ছু যায় আসে না। আমার কোনো দরকার নেই যে এখানে বসে বসে বিলিভ করাবো। আর লিসেন, আজকের পর থেকে আই এম ওয়ার্নিং ইউ, তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। হ্যালো। হ্যালো অর্ণব, কি হয়েছে তোর বাবা? তোর কি মন খারাপ? না। আশ্চর্য, কিছু না তো কাঁদছিস কেন? কি হয়েছে? আম্মু বকেছে? না। তুই কি আমার সঙ্গে আমেরিকা এসে থাকবি? এখানে তোর কোনো অসুবিধা হবে না। তুই চলে আয় বাবা আমার কাছে। না। আবার না বলছিস? কি হয়েছে বলবি তো। তুই যদি তোর প্রবলেমটা আমাকে খুলে না বলিস তবে আমি কি করে তোকে হেল্প করবো? আমি ফোন রাখতেছি। মামা চেক খেয়ে এখানে এসে বসে আছে। অর্ণব, তুই বাসায় যাস না কেন? আর ফোন ধরিস না কেন? আমি আর বাড়ি ফিরবো না, আমি এখন আত্মহত্যা করবো। আশ্চর্য! এই
ফারিকে এখনই ফোন দে। ওকে ওকে ফোন দে, ও ফোন রিসিভ করবে। ইটস রিংিং। শোন, রিসিভ করার সাথে সাথে তুই কিন্তু আমাকে দিস ফোনটা। এখন আর আমাদের অর্ণব সাহেবকে রক স্টার বানাতে কে বাধা দেবে? সে প্রেমও করলো, ঝেঁকাও খাইলো। আমি আজ বাড়ি ফিরবো না, আত্মহত্যা করবো, এই ফিলিংসে তো যাচ্ছিলাম। রাখ রাখ, রক স্টার হতে দে, রাখ। আমি বাসায় ফিরবো না, আত্মহত্যা করবো। রণক ভাই, এই ইমোশনটাই তো চাইছি। দেখো, তুমি হয়তো ভেবেছো যে তুমি যা চাইবে সেটাই হবে, কিন্তু এটা ঠিক না। কদিন আগে তুমি বলেছো তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না। এই কদিনের মধ্যে কি এমন ঘটলো যে তুমি এখন বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তোমার মামার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারো। এটা কিছুতেই হতে পারে না। কি যে করি? আর যাই হোক, ওর বিয়ে আমি হতে দিব না। নো, ওর বিয়ে এসো এসো, তোমাকে পরিচয় করিয়ে দিই। ও হলো অর্ণব, আর অর্ণব উনি হলেন আমার হবু বর। তুমি কি ওর কথাই বলেছে? হ্যাঁ, Maria, he's my son.